ব্যাগলেস ডে অনুষ্ঠানের দিনে আমাদের মধ্যে এসছেন আমাদের খুব সৌভাগ্য বিইও মহাশয় রাজেশ চক্রবর্তী। তো ওনার সম্মানার্থে আমরা স্কুলের তরফ থেকে স্কুলের ছাত্রী অনামিকা দাস উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাবেন। স্যার, আপনি সম্বর্ধনাটা গ্রহণ করবেন, আমরা খুব খুশি। আর বাচ্চারা, আমাদের অতিথি পরায়ণটা আমরা কিভাবে করি, তোমরা সবাই দাঁড়িয়ে এবারে আমাদের মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে যিনি আমাদের পাশে থাকেন উনি হলেন সিআরসিসি মহাশয় ওনাকেও উত্তরে দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি স্কুলের পরিবার হলেও আজকে একটা বিশেষ দিন, তাই মানুষ স্যারকে উত্তরে দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য ছাত্রীরা তোমরা দাঁড়াও। তো আজকে এখানে উপস্থিত আমার বিইও মহাশয়, উপস্থিত সিআরসিসি মহাশয়, উপস্থিত এই স্কুলের একাডেমিক ইনচার্জ নিরুপম নাথ মহাশয় ও ব্যাগলেস ডের নডেল টিচার বা এই স্কুলের সিনিয়র শিক্ষক বিজয় ভূষণ দাস মহাশয়, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ঋষভ শর্মা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ও আমি নিজে। তো আজকের যে এই বিশেষ দিন, সেই বিশেষ দিনটা কি? নিউ এডুকেশন পলিসিতে বলছে যে বাচ্চারা একদিন তার হেভি ওয়ার্ক মানে বইয়ের বোঝা, ব্যাগের বোঝা রেখে স্কুলে এসে নতুনভাবে হাতে হাতে কাজ শিখবে, ব্যাগের বোঝা ছেড়ে অঙ্কন করবে, ব্যাগের বোঝা ছেড়ে খেলাধুলা করবে এবং তার জয়ফুল লার্নিংয়ের মধ্যে দিয়ে তাদের একটা মাসে এরকম একটা দিন, যে দিনটার মেমোরিজ হয়ে থাকবে তাদের জীবনে, এবং তোমরা নতুন কিছু পড়াশোনা বইয়ের বাইরেও যে আরো নতুন কিছু শেখা যায় সেটাও তোমরা উপলব্ধি করবে। এবং যখনই তোমরা ছোট্ট বয়স থেকে যে আমরা ব্যাগ বই নিয়মিত রুটিনের বাইরে আমাদের শৈশব এনজয় করতে পারবে, তখনই তোমরা জীবনের যে চারটা পার্ট শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য, প্রতিটি পার্ট স্টেপ অনুযায়ী যেতে পারবে এবং একদিন সেই দেশের স্বপ্ন তোমরা সাকার করতে পারবে। তোমরাই আজকের শিশু, কালকেই তোমরা ভবিষ্যতের নাগরিক। এই দেশের দায়িত্ব একদিন তোমাদের উপরেই পড়বে, তাই ছোট্ট থেকে সেই অভ্যাসটা তোমরা করো এবং আজকের এই সুন্দর দিনে তোমাদের ব্যাগলেস অ্যাক্টিভিটিস যেগুলো আছে মডেল টিচার স্যার বলেছেন সেগুলো করা হবে এবং স্যারও খুব সুন্দরভাবে আজকের দিনের যে ব্যাগটা তোমাদেরকে করে দেবেন। ধন্যবাদ। আজকে এই পিএমসি যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে ব্যাগলেস ডে উপলক্ষে আয়োজিত সভায় এখানে উপস্থিত এই স্কুলের একাডেমিক ইনচার্জ নিরুপম নাথ মহাশয়, এই স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সঙ্গে আগত এই ক্লাস্টারের সিআরসিসি মানসনাথ মহোদয়, তৎসঙ্গে এইখানে উপস্থিত আমাদের এই স্কুলের ছোট্ট ছোট্ট শিশুরা। আজকে আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশ মতে আমি এই স্কুলে এসেছি। আমাদের স্কুলের পড়াশোনা কিভাবে চলছে সেইগুলা পর্যবেক্ষণ করার জন্য এসে দেখলাম আজকে যে তোমরা খুবই আনন্দের সঙ্গে স্কুলে এসেছো, এই রুমে বসে আছো, একটা সুন্দর দিন উদযাপন করার জন্য। সেই দিনটা হচ্ছে ব্যাগলেস ডে। মানে আজকে তোমরা প্রত্যেক দিন তোমরা অনেক বই খাতা নিয়ে ব্যাগ নিয়ে আসো অতি দূর থেকে। আমি জানি এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেক দূর থেকেও আসে, তোমরাও সেইভাবে এই স্কুলে প্রত্যেক দিন ব্যাগ নিয়ে আসো। কিন্তু আমাদের মাননীয় ভারত সরকার যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা বাস্তবায়িত করেছেন, সেইটাতে কিন্তু প্রত্যেক বছর 10 দিন দেওয়া হয়েছে ব্যাগলেস ডে উপলক্ষে।
আজকে এই বছরের সেই ব্যাগলেস ডের প্রথম দিন। আর প্রথম দিনই তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, খুবই আনন্দিত হলাম। এবং আজকের দিনের যে উদ্দেশ্য বা আজকের দিনকে যে বিশেষ ব্যাকলেস ডেতে যে বিশেষ দিন হিসাবে আজকের যে 10 দিনের মধ্যে যে আজকে যেটাকে নেওয়া হয়েছে, সেই দিনের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব। তোমরা দেখছি সুন্দর সুন্দর গাছ ফুল এঁকে এনেছো, মানে প্রকৃতির সঙ্গে কিভাবে তোমরা বন্ধুত্ব করবে, প্রকৃতি আমাদেরকে কি দান করেন, প্রকৃতির সঙ্গে আমরা কিভাবে মিলেমিশে থাকবো, প্রকৃতি থেকে কি আমরা উপকার পাই, সেইগুলা সম্পর্কে আজকের দিনে আমরা জানব। প্রত্যেক দিন আমরা পুঁথিগত বিদ্যাগুলো অর্জন করি, কিন্তু আমাদের পুঁথিগত বিদ্যার বাইরে গিয়েও অনেক কিছু জানতে হয়। কারণ আমরা যে সময় কোনো পরীক্ষা দিতে যাই, প্রতিযোগিতামূলক পরীক্ষা, তখন কিন্তু শুধু আমাদের পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না, অনেক বাইরের প্রশ্নপত্র আসে। সেইগুলা কিন্তু এই যে দিনগুলা পালন করা হয় এর মধ্যে দিয়েই তোমরা জানতে পারবে। যেমন আজকে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব হিসাবে প্রকৃতি কি জিনিস, প্রকৃতি থেকে আমরা কি পাই। আমাদের চারদিকে আছে গাছপালা, এই গাছপালা আমাদেরকে কি দেয়, গাছপালা থেকে আমরা কি পাই তোমরা হয়তো সবাই জানবে। আমরা শ্বাস প্রশ্বাস নিতে কি নেই, শ্বাস নিতে আমরা কি নেই বলো তো? অক্সিজেন। আর শ্বাস ছাড়তে কার্বন ডাই অক্সাইড। আর প্রকৃতিতে যে গাছ বৃক্ষ আছে ওরা কি নেয়, শ্বাস নিতে কি নেয় আর ফেলতে কি নেয়, আর ফেলতে সেই অক্সিজেন। সেই অক্সিজেনটা আমরা নেই, তো এইটা দিয়ে আমরা কত উপকার পাই, সেইটাই কিন্তু আমাদের সঙ্গে প্রকৃতির একটা বড় বন্ধুত্ব। এইভাবে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, তোমরা ধীরে ধীরে এইগুলা জানবে। আজকে প্রথম তোমরা এই দিন অবজার্ভ করছো, তোমরা কিছু ছবি এঁকে নিয়েছো, সবাই হয়তো আননি, কিন্তু আগামী দিনের যে থিম থাকবে বা আগামী ব্যাকলেস ডের যে উদ্দেশ্য থাকবে, সেই দিন কিন্তু তোমরা সবাই আনবে। আমি আমার একাডেমিক ইনচার্জ মহোদয় বা আমার এই ম্যাডামকে বলছি, আগামী দিনে যেন তোমাদের মধ্যে একটা ছোট্ট প্রতিযোগিতাও হয়। তোমরা একে আনার পর কে ভালো একে এনেছো, ওইটা যাতে এমনিতেই বলা হয় যে উনি এই আমার ছাত্র ভালো এঁকেছে। এইটা হলে হয় কি, আমাদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে, আমরা সবাই এইটাতে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাব। হ্যাঁ, আরও অনেক কিছু আমরা জানবো। তো আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এই স্কুলে তোমরা পড়াশোনা করে আরও ভালোভাবে আমাদের দেশের নাগরিক হবে, পড়াশোনাতে উন্নত হবে, এই স্কুলের রেজাল্ট উচ্চ শ্রীবৃদ্ধি পাবে। আমরা কাছাড় ডিস্ট্রিক্টের অত্যন্ত প্রত্যন্ত এলাকায় এই স্কুল অবস্থিত। শিলচর থেকে আসতে আসতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, কিন্তু তোমরা এইখান থেকে এই স্কুলের যদি নাম উজ্জ্বল করো, তখন শিলচর থেকেও বসে মানুষ জানবে যে এইখানে পিএমসি যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং ওই স্কুলে খুব ভালো পড়াশোনা হয়। আজকে সত্যি খুব আনন্দের দিন। আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন কাটিগড়া শিক্ষাখণ্ড আধিকারিক, ডিও ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার শ্রদ্ধেয় রাজেশ চক্রবর্তী মহাশয়। এবং আজকে ব্যাগলেস ডে প্রথম দিন উনি একটু আগে বলেছেন। এবং আজকে অ্যাকচুয়ালি শুধু ব্যাগলেস ডে না, একটু আগে ইনোগ্রেশন করেছেন, সেটা আমরা জানি যে বৃক্ষবন্ধু প্রোগ্রামে সেটা ইনোগ্রেশন হয়েছে, ছাত্রছাত্রীরা এখানে ছিলেন। তো বৃক্ষবন্ধু আজকে যেটা থিম এই ব্যাগলেস ডে, ফ্রেন্ডশিপ উইথ নেচার, তার যেটা এরকম আগে বলতো ফ্রেন্ডশিপ উইথ নেচার, মানে আমরা প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করি। তো প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করার স্বার্থ ডিটেলস বলেছেন। আমরা প্রকৃতি বলতে যে জিনিসটা আসে আমাদের আমি এবং আমার আশপাশ নিয়ে, চারপাশ নিয়ে, আমাদের চারপাশে থাকে বায়ু, জল, মাটি। আমরা অন্যভাবে বলতে পারি যে এয়ার, আর্থ এবং ওয়াটার। এবং এই পরিবেশের মধ্যে আমাদের গাছপালা, ফুল টুল সব কিছু আছে। সেই পরিবেশ যখন থাকবে, নেচার যখন বাঁচবে, আমরা বাঁচব। এবং আমরা এই পরিবেশেই যাতে গড়ে উঠতে, আমরা পরিবেশটাকে দূষিত করবো না, বন্ধুত্ব সুলভ
আচরণ করব। সেটা আজকাল একেবারে কৃষিকাজের ক্ষেত্রে হোক, আমরা কোনো আর্টিফিশিয়াল কোনো ম্যানিউর ব্যবহার করব না। সেখানে আমরা যেগুলো অর্গানিক সেগুলো জিনিস দিয়ে যাতে তৈরি হয়। আমরা এভাবে জল প্রদূষণ বা মাটি প্রদূষণ বা বায়ু প্রদূষণ, আমরা এখানে আবর্জনা বিভিন্ন ডাস্টবিন থাকে, আমাদের ডাস্টবিনে নির্দিষ্ট সংখ্যক জিনিস কোন ডাস্টবিনে কী রাখবো সেগুলো নির্দিষ্ট থাকে। আমরা যে কোনো জিনিস জ্বালাবো না, প্লাস্টিক জ্বালাবো না, যাতে প্রকৃতিটা নষ্ট না হয়। আমরা গাছগাছরা লাগাবো। আজকে যে আসাম সরকারের উদ্যোগে বৃক্ষ বন্ধু আন্দোলন চলছে, আমরা কিছুক্ষণ পরে এখানে আমরা প্ল্যান্টেশন প্রোগ্রাম করব। ফরেস্ট থেকে স্যাপলিং দেওয়া হয়েছে, গাছের প্রতিটা স্কুলকে দেওয়া হয়েছে, আমাদের স্কুল থেকে ডিস্ট্রিবিউট হয়েছে, 13টা স্কুলে ডিস্ট্রিবিউট হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়েছে। তো আমরা সেগুলো লাগাবো এবং শুধু লাগিয়েই কাজ শেষ না, সংরক্ষণ করবো এবং অন্যকেও শেখাবো, অনুপ্রাণিত করবো। স্যার কি সুন্দরভাবে বললেন যে গাছ যেটা জিনিস ছাড়ে, অক্সিজেন যেটা ছাড়ে, আমাদের সেটা প্রাণ বলতে পারি। আমাদের অক্সিজেন যদি আমরা গ্রহণ করতে না পারি, আমাদের শরীরে এনার্জি গ্রহ হবে না, আমরা বাঁচতে পারবো না। তো সবাই মিলে প্রকৃতিকে বাসযোগ্য করে তুলি, সুন্দর করে তুলি, সদের যাতে আমাদের আগামী প্রজন্মও যাতে, তোমরা আজকে হয়তো কচি কাছারা বাচ্চা আছো, তোমরা আগামী দিনে ভবিষ্যৎ, তোমরা সেভাবে কাজ করবে যে আগামী দিনে যারা আসবে, নেক্সট প্রজন্ম যারা আসবে, তারা একটা সুন্দর পৃথিবী পায়, প্রকৃতিটা যাতে আরো সুন্দর হয়। আজকাল যেভাবে প্রচন্ড গরম করছে, শীতের দিনে প্রচন্ড শীত করে, প্রতিদিন প্রচন্ড দাবদাহ, সেগুলো যাতে না, আমরা যদি প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে পারি, প্রকৃতিকে সংরক্ষণ করতে পারি, তবেই সেটা সম্ভব। তোমরা পারবে তো? ঠিক আছে, আমি বক্তৃতা দেখছি। লাগাও, এই সবজির ফলন হয়, এটা ভালো লাগে না? এই গাছের ফল খাইতে, যে নিজের গাছের একটা ফল খাইয়া, এতেও বন্ধুত্ব বাড়িয়া উঠে প্রকৃতির সঙ্গে, ঠিক না? নেই সবার বাড়িতে যদি জায়গা থাকে গাছ লাগাই যায়, জায়গা তো সবার বাড়িতে একটু একটু থাকবো না? মরিচ গাছও লাগাইতে পারো, ফুলের গাছও লাগাইতে পারো। আমার এখানে কিচেন গার্ডেন আছে না স্কুলে, তোমরা ইকো ক্লাব আছে তো, যারা ইকো ক্লাবের সদস্য আছো, তোমরা মিলিয়া সারতারের সঙ্গে মিলিয়া আমরা গাছ লাগাইবো, এমনি প্লান্টেশন করবো। এবং কিচেন গার্ডেন এখানে দেখছো না গ্রিন নেট দেওয়া আছে, যেখানে হাত দাও, এখানেও আমরা শিখবো। এইভাবে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়িয়া উঠি, বুঝা গেছে? আচ্ছা, আমি আর বিশেষ করি না, আরেকটা আমরা কম্পিটিশন হইব। আমরা স্বাধীনতা দিবস আইছে তো, তোমরা আর্ট কম্পিটিশন কালকে বা পরশু করানি হইব। দেশ ভাগের বিভীষিকা বা দেশাত্মবোধক মনোভাব, এই থিমের উপরে আর্ট করতে হয়, ঠিক আছে? ম্যাডাম বা স্যার তারা কইবা, এটা হয়তো কালকে আমরা করানি হইব। প্রকৃতির গাছপালা নিয়ে গাছ আমাদের পরম বন্ধু এবং প্রকৃতির একটি অমূল্য সম্পদ। একটি গাছ কাটলে 10টি গাছ লাগানো উচিত। আমাদের প্রত্যেকেরই বেশি করে গাছ লাগানো প্রয়োজন। গাছ আমাদের প্রিয় বন্ধু। গাছ আমাদের অনেক উপকার করে। গাছ আমাদের অনেক ঔষধ, গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করতে পারি, সেই জন্য আমরা বাঁচতে পারি। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং তাদেরকে আমরা কার্বন ডাই অক্সাইড দিতে পারি। গাছ থেকে আমরা ফল, ফুল, শাক সবজি ও ছায়া পাই। আমার স্কুলের একাডেমিক স্যার, আমার স্কুলের সিনিয়র মোস্ট বিজয়ভূষণ দাস মহাশয়, আমার শ্রদ্ধা, আমাদের অত্যন্ত আদরের, অত্যন্ত কাছের মানুষ পূজনীয় স্যার, আমার দিদি মহাশয়া এবং আমার প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রী। আমি বিডিবির দায়িত্বে ছিলাম আংশিকভাবে, তো রেজার ডাকে আমি এখানে আসতে বাধ্য করলাম। তো গরমের মধ্যে সময় আমি বেশি নষ্ট করবো না। গাছপালা সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। প্রথমেই আমার ব্লক অফিসার স্যার বলেছেন গাছ সম্বন্ধে। গাছ যদি না থাকে আমরা কি বাঁচতে পারবো না? কি পারবো না। গাছ থেকে আমরা সবচেয়ে মূল্যবান যে পদার্থটি পাই, সেই জিনিসটা কি আগে তো বলেছেন, গাছ থেকে যেটা আমরা পাই অক্সিজেন, ওটা আমরা বাঁচতে পারবো না। সুতরাং যাদের বাড়িতে একটু জায়গা আছে, ওরা প্রতি মাসে অন্তত একটা গাছ লাগাবে, আর যদি পারো তাহলে দুটো গাছ লাগাবে। কথাটা মনে থাকবে তো? আজকে আমি ক্লাস 7-এ বলেছি, কিন্তু
এই ব্যাগলেস অনুষ্ঠানটা হবে, ক্লাস 7-এর কেউ আছে নাকি এখানে? 7-এর আছো? আছো তো? তারা আচ্ছা ঠিক আছে, আমি মুখ থেকে বুঝতে পারছি। এই ব্যাগলেস অনুষ্ঠানের কথা আমি বলেছি। আমরা যে প্রতিদিন খালি পুঁথিগত বিদ্যা বই পড়বো আর শিখবো না, ওটার বাইরেও কিন্তু অনেক কিছু আছে। প্রকৃতির সম্বন্ধে আমার প্রত্যেক সার্ভেটা অত্যন্ত সুন্দর করে বলেছে। গাছপালা সম্বন্ধে আমরা গাছ লাগাবো, তার অক্সিজেন পাবো না। আমরা যেটা চাচ্ছি গ্রহণ করি সেটার নাম কি? কার্বন ডাইঅক্সাইড। তো এই কার্বন ডাইঅক্সাইড একটু শুরু করতে হবে, সেখানে কিন্তু আছে কি? ঠিক আছে। তো আমি একটু অন্য লাইনে সামান্য কথা বলছি, সময় করবো না, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব একটা দরকার। এটা ছাত্র জীবন থেকে শিখতে হয়। এইটা তারা সুন্দর ড্রেস করে এসেছো, সবার কাপড় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তোমরা নিজেরাও বলো নাকি? তোমরা বড় হয়েছে নিজেরা ধুয়ে নিও, মাকে আর কত কষ্ট করবে। পরিষ্কার পরিচ্ছন্ন। আর ছেলেরা মাথার চুলে বেশি লম্বা রাখবে না, কথাটা মনে থাকবে তো? এটাও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্য দিবে। আর এই ছোটো ছোটো মেয়েরা অনেকেই আমার ম্যাডাম বলেছেন নিজের লিপস্টিক দিয়ে এই গরমে এগুলো দেবে না, কিন্তু এইগুলো স্বাস্থ্যের সঙ্গে স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তুমি গাছ লাগাতে পারবে, পড়াশোনা তো পারবেই না। বাড়ির চতুর্পাশে যে নানান রকম আছে এগুলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝতে পারছো? এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে বসানো আছে, তোমাদের কামড় দেবে, তোমাদের অসুখ বিসুখ হয় না, ঠিক কি না? আর যদি অসুখ বিসুখ হয়ে থাকে তাহলে পড়াশোনা কিন্তু করবে। এইগুলো কিন্তু শিক্ষার একটা প্রধান অঙ্গ, বুঝতে পারছো কথাগুলো? বিছানাপত্র নিজের যখন ঘুম থেকে উঠবে, তাড়াতাড়ি উঠো তো ঘুম থেকে সবাই। 5টার সময় উঠলো, 5টার সময় ভেরি গুড। 5টার সময় উঠে একটু হাঁটাহাঁটি করবে, তারপরে হাত মুখ ধুয়ে পড়াশোনাতে বসে যাবে। সময় মতো মা রাখবেন ব্রেকফাস্ট নিয়ে নিবি, স্কুলে আসা স্কুলে এসে স্কুল প্রথম ব্রেক করবে না। এই সব কিছু কিন্তু শিক্ষার হবে। বাড়ি কাজ লাগালে কিন্তু হবে না, বুঝতে পারছো? এগুলো কিন্তু শিক্ষার অঙ্গ। তোমরা আরেকটা কথা আমি বলছি, বিশুদ্ধ জল সবসময়